নমস্কার, দেখছেন এবিপি আনন্দ, আপনাদের সঙ্গে আমি পাপিয়া। এই মুহূর্তে আমার সঙ্গে যারা রয়েছেন আজকের আড্ডায় সকলেই চান। আমার সঙ্গে রয়েছে রুক্মিণী এবং দেব, তোমাদের দুজনকে অনেক অনেক স্বাগত। Thank you. এবং দুই পরিচালক অনিরুদ্ধ দা এবং কমলেশ্বর দা, আপনাদেরকেও অনেক অনেক স্বাগত। থ্যাংক ইউ। নমস্কার। চ্যাম্প কেমন লাগলো রুক্মিণী? আমার অ্যাজ অ্যান অডিয়েন্স দেখে হ্যাঁ, অ্যাজ অ্যান অডিয়েন্স দেখে তো খুব ভালো লেগেছে। বেস্ট বাংলা ফিল্ম আই এভার সিন। আমি অ্যাটলিস্ট তাই তোমায় বলবো। দেখে বুঝতে It's my পারছি film. খুব উচ্ছ্বসিত তুমি। হ্যাঁ, অফকোর্স ফার্স্ট ফিল্ম হবো না কেন, So, সেই এক্সাইটমেন্ট তো আছেই। বাট অ্যাজ আ মুভি যদি আমাকে জাস্ট অ্যাজ অ্যান অডিয়েন্স বলো, বিকজ আমি একটা খুব ইউ ক্যান প্রবলি সে দ্যাট আই এম আ ভেরি a new audience to the Bengali fraternity. Now the champ is there, I think এদের দুজনের সাথে যে কাজটা দেব করেছিল was my most appreciated as an audience, and today for some reason I feel champ is the most appreciated for me as a performance. So yeah, good film. টনিদা কেমন লাগলো চ্যাম্প দেখে? আমার 7 জন বন্ধুকে বললাম চল, তো তার মধ্যে 7 জন, হ্যাঁ তার মধ্যে 5 জন এলো না। মাথায় ছিল যে ইট উইল বি, আমি একটু ফ্র্যাঙ্কলি কথা বলছি, হ্যাঁ, যে একটা টিপিক্যাল বাংলা কমার্শিয়াল ছবি যেটা হয়, অন্যান্য ছবির থেকে কি বলবো ইনফ্লুয়েন্সড হয়ে কিংবা সেটা অ্যাডাপ্ট করে কিংবা সেটা থেকে একদম নিয়ে, সেটা আমাকে খুব একটা কি বল করে না আর কি, ইন্সপায়ার করে না টু ওয়াচ এ মুভি আনলেস ইটস দারুণ একটা ব্যাপার হয়। আমি ছবিটা দেখতে দেখতে, টু টেল ইউ ভেরি ফ্র্যাঙ্কলি, আমার কিন্তু অনেক ছোটবেলার কথা মনে পড়ে গেল। এই যে বাণিজ্যিক ছবিতে অনেক প্রাচুর্য না দেখানো, অপিউলেন্স না দেখিয়ে একটা সাধারণ পরিবারের, নিম্ন মধ্যবিত্ত পরিবারের স্বপ্ন নিয়ে একটা ছবি গল্প তৈরি করা, হয়েছে। হ্যাঁ, হ্যাঁ। এবং সেই ছবিটা দেখার পর আমি কিন্তু, আমার বন্ধু কালকেই বলছিল, ডক্টর সেন, সব্যসাচী সেন, তুই চেনো, বলছিল তুই ছবি দেখতে দেখতে মা এটা কি, আমি কিন্তু ইনভলভ হয়ে যাই। আমি টেকনিক্যালি ছবি দেখতে পারি না, আমার ছবির যা যা হচ্ছে তার মধ্যে একটা ক্যারেক্টার হয়ে ঢুকে যাই। সেটা কিন্তু আমাকে অনুপ্রাণিত করছিল। মানে আমার কাছে একটা ছবি সার্থক সেটা যদি একটা সাধারণ মানুষকে ইন্সপায়ার করে এবং কোথাও সে আইডেন্টিফাই করতে পারে। চ্যাম্পের প্রধান জিনিস যে জন্য আমার অসম্ভব ভালো লেগেছে, আলাদা আলাদা জায়গায় পরে যাব, সেটা হচ্ছে চ্যাম্পের সততা। আর একটা জিনিস হচ্ছে, চ্যাম্প হতে গেলে তোমার সততা দরকার, আদারওয়াইজ ইউ কান্ট উইন। মানে চালাকি ঠিক করে কথা। মহৎ কাজ হয় না। একেবারে। ছোটবেলা থেকে মা বলতেন, এটা জীবনের কথা, এটা জীবনের শুধু সিনেমার কথা নয়। তো ঠিক। পুরো ছবিটার মধ্যে একটা বেসিক অনেস্টি আছে। তাই বলে কি এটা 100% দুর্দান্ত ছবি? এটা অত্যন্ত অনেস্ট ছবি। এটা একটা শুরুয়াত। একজন সফল নায়ক, সে ছবি প্রডিউস করছে এবং চেষ্টা করছে যে এবং নিজেই স্ক্রিপ্ট লিখছে, নিজেই স্ক্রিপ্ট লিখছে, সবাই মিলে তৈরি করছে একটা সংঘবদ্ধ, যেখানে আরেকজন ডিরেক্টর এবং একজন কমলও নতুন আছেন। নতুন মুখকে ইন্ট্রোডিউস করাচ্ছে, সেটা তুমি গানে বলো, একজন সেটা হ্যাঁ, অভিনেত্রীকে বলো। সে তো একটা সাংঘাতিক কি বলবো প্রচেষ্টা, এবং অনেস্টলি একটা ছবি করছে, বাজার কি বলবে সেটা ভেবে না। মানে দ্যাট ইজ, এটার জন্য কিন্তু দে নিড আর হিজ ডিরেক্টর, দ্য এন্টায়ার ক্রু ইজ আ প্যাট অন দেয়ার শোল্ডার। বাজার এটা বলছে আমি এটা দিই, ওটা বলছে এটা দিই। মার্কেট তোমাকে যদি চালায় তাহলে কিন্তু একটা প্রবলেম হয়। তুমি একটা নতুন জিনিস করার চেষ্টা করছো। হল কিন্তু সেদিন 70% ফুল ছিল, এবং ওই যে একটা স্পোর্টস ফিল্মের যে উত্তেজনা, আর একটা নিম্ন মধ্যবিত্তর বাড়ির ছেলে, একদম। তার একটা স্বপ্ন এবং তার বড় হয়ে ওঠার কাহিনী, এবং তার মধ্যে আরো কমপ্লেক্সিটি আছে। এরকম একজন পরিচালকের কাছ থেকে যখন এতটা পজিটিভ একটা রিয়াকশন পাও, তখন কেমন লাগে? টনিদা না খুব ডিফিকাল্ট একটা মানুষ। মানে টনিদা, আমরা যতই ভালো বন্ধু হই না কেন, আমরা আগে কাজ করেছি, আমার মনে হয় টনিদা লাস্ট বাংলা ছবিতে আমি পাঠ করেছি, কারেক্ট, ধন্যবাদ। বুনোয়াসটা। তো সেই জায়গা থেকে টনিদাকে ক্র্যাক করাটা খুব ডিফিকাল্ট, অ্যান্ড টনিদা ইজ অলওয়েজ বিন মাই বেস্ট ক্রিটিক। মানে যে কোনো ছবি প্রথম ফোন চলে আসে, না এটা জমেনি, আর একটু ভালো হলে ভালো হতো এটা। তো টনিদাকে যখন বললাম কি ছবিটা হয়েছে, তো টনিদা বললো আমি দেখতে যাবো। অ্যান্ড টনিদা আমার সমস্ত গান বলো, ট্রেলার বলো, যখনই কলকাতায় আসতেন তখন আমি ওনাকে দেখাতাম, কিছু না কিছু দেখাতো, ওনার যা সেশন থাকতো মাথায় রাখতাম, হোয়াট এভার। ইটস মাই রেসপন্সিবিলিটি অলসো টু ডু সামথিং ডিফারেন্ট আউট অফ দ্য বক্স, আর নতুন কিছু করা। অ্যান্ড সেই জায়গা থেকে টনিদা প্রথম ফোন করে বললো আমাকে, না রাজদাকে ফোন করেছিল, রাজকে ফোন করেছিল আগে, তারপরে সেকেন্ড কল মি, সেটকে আমি ভাবতে পারিনি তুই এইটা বানাবি। I never expected this much from you, and it's a new age so called বাংলা ছবি, যেটা আমরা সবাই মিলে চেষ্টা করছি বহু বছর ধরে, যেটা উনিও করছিলেন। যতদিন উনি বাংলা ছবিতে কাজ করছেন ততদিন উনি এই চেষ্টা, এই যে অনেস্টি যেটা নিয়ে, সততা যেটা নিয়ে আমরা কথা বলছি, এই সততা দিয়ে কাজ করার চেষ্টা করেছি। সেইটা
উনি হয়তো আমার এই চ্যাম্পে পেয়েছেন, অ্যান্ড আই এম ভেরি হ্যাপি দ্যাট পিপল লাইক দেম হু ইজ কমপ্লিমেন্টিং দ্য এফর্ট, নট দ্য পার্সন দেব। এই যে একটা অনেস্ট এফর্ট আছে একটা ছবি বানানোর পিছনে, সেটা আমার মনে হয় সেটা লোকের ভালো লাগছে। একজন অভিনেতা হিসেবে তোমাকে কম্পিটিশন কে বেশি দিয়েছে, দেব না রুক্মিণী? না, আসলে রুক্মিণীর সঙ্গে আমার সিন খুব কম, একটাই সিন। দেবের সঙ্গেই বেশি সিন, তো অবশ্যই দেবই দিয়েছে। আর ওই আমি যা হয় আর কি, ডায়লগ মনে রাখতে পারি না, বয়স হয়েছে, হ্যাঁ, তো খুব স্পন্টেনিয়াসলি করতে পারি না। তবে যাই হোক, আলটিমেটলি ভিলেন হিসেবে বেশ গালাগাল খেয়েছি, তাতে বুঝলাম যে একটা কিছু হয়েছে। আমার Done. বেস্ট ফ্রেন্ড, আমি কমলদাকে সেনকে বলেছি, আমার বেস্ট ফ্রেন্ড মাধুমিতা জাস্ট ব্যাঙ্গালোর থেকে এসেছে জাস্ট টু ওয়াচ চ্যাম্প, বিকজ ফার্স্ট ডে ফার্স্ট শো দেখতে চাই। পুরো মুভিটা দেখলো, অ্যান্ড আমার আর একটা বন্ধু আছে, সে তাকে কমলদা কাস্ট করেছে ককপিটে একটা ছোট ক্যামিওর জন্য। তো আমাকে বলতে পারলো না, শি কেম অ্যান্ড টোল মি, হিন্দিতে বলেছে আমার অন্য বন্ধুটাকে যে तू कल जा रही है ना कॉकपिट के सेट पे? I said हाँ, तो वो जो है ना रिपोर्टर, उसको 2 थप्पड़ मार के आना। And she said that. She like, I said no, वो ऐसा नहीं, वो मैं डायरेक्टर है, वो बहुत अच्छे है, बहुत अच्छे। नहीं, बहुत गंदा इंसान है, उसको तू नहीं मारेगी ना, मैं जाके मारूंगा, मुझे कल सेट पे लेके जाना। मैंने they hated him so much, and that means that you know his character really irritated you as an audience. ছবিটার মধ্যে আরেকটা সম্পদ কি জানো তো, লেস ইজ মোর। Yeah. অতি নাটকীয় জায়গা হয়নি, জায়গায় যাওয়ার কথা ছিল। কমল কিছুই করছে না, কিন্তু মনে হচ্ছে হি সো ইরিটেটিং। Yes. হাড় জ্বালানো একটা লোক, এবং এই লোকগুলোই প্রবলেম করে দেয়। যেমন প্রিয়াঙ্কা, পার্শ্ব চরিত্রগুলো, দীপক দা, সুপ্রিয়তা, সুপ্রিয়দা কি ছোট ছোট কাজ করেছেন, কিন্তু কতটা বিলিভেবল, কন্টেন্টটা রিয়েলিস্টিক। অবভিয়াসলি একটা সিনেমা যখন হয়, একটা যখন চলচ্চিত্র তৈরি হয়, একটা আমাদের তো এন্টারটেনমেন্ট জায়গা দেখতে হয়, কিন্তু বেসিক অ্যাপ্রোচটা, ক্যামেরা ওয়ার্ক, ঠিক ঠিক। এভরিথিং ইজ ভেরি রিয়েলিস্টিক। এই প্রসঙ্গে একটা জিনিস বলি, হ্যাঁ, বলুন। সেটা হচ্ছে যে এই ছবিটা কেন আমাদের যে মেইন স্ট্রিম ছবি আমরা দেখে আসছিলাম তার থেকে এফার্টটা আলাদা কোথায়, সেইটা বোধহয় একটু বলা দরকার। এক হচ্ছে ভীষণ হিউম্যান স্টোরি, দুই হচ্ছে সাধারণ মানুষ ভীষণ কানেক্ট করবেন, আমার বিশ্বাস। কেন কানেক্ট করবেন? কারণ প্রত্যেকের জীবনেই এই লড়াইটা কিন্তু শুরু হয়, ঠিক। কেউ হারে কেউ জেতে, কিন্তু এই লড়াইয়ের গল্পটা প্রত্যেকের জীবনে আছে। 3 নম্বর বিষয়, একটা অদ্ভুত বাঙালিয়ানা আছে, কোথাও একটা ইনেট বেঙ্গলিনেস আছে, যেটা খুব রুটেড, খুব rooted। যেটা আমাদের ছেলেবেলা, হ্যাঁ, যেটা থেকে আমরা বড় হয়েছি। যে কারণে আমরা অ্যাকচুয়ালি রিলেট করতে পারছি। মানে আমাদের কি হতো, মেইন স্ট্রিম ছবি দেখতে গেলে আমরা যখন একজন নায়ককে দেখছি, অনেক সময় আমরা তাদের সঙ্গে নিজেকে রিলেট করতে পারি না। কিন্তু চ্যাম্প সেই অর্থে এই যত মেইন স্ট্রিম ছবি আমাদের হয়েছে তার মধ্যে এটা একটা মাইলস্টোন আমি বলবো এই জন্যে, কারণ এটা যেটা টনিদা বললেন, এটা একটা কিছু শুরু করলো। অর্থাৎ একদম রিয়েলিস্টিক জীবনকে কিভাবে আমরা গ্লোরিফাই করে দেখাতে পারি, সেইটা এই প্রথম বোধহয় শুরু হলো। এবং সেটা বাণিজ্যিক ঘরানা, হ্যাঁ, ঘরানাটা বাণিজ্য, কিন্তু তার মধ্যে দেখো, আমরা যদি একটু পেছনে চলে যাই 70-এর দশক, আগেকার কিন্তু যত হিট ছবি সোশ্যাল ফিল্ম হতো, দিওয়ার, ঠিক। জঞ্জির, কালা পাথর, সব কিন্তু একদম সোসাইটিতে যা হচ্ছে, একেবারে সাধারণ সামাজিক প্রেক্ষাপট থেকে প্রেক্ষাপট উঠে থেকে আসছে। সাধারণ লোকের সমস্যা, সেই নিয়ে কিন্তু তুমুল হিট তুমুল, ফিল্ম একেবারে আলোড়ন ফেলে দিত। হ্যাঁ, আমি চ্যাম্পকে কিন্তু এটা কিন্তু একটা সামাজিক ফিল্ম, এটা একটা সোশ্যাল ফিল্ম। মানে অ্যাজ অ্যান অডিয়েন্স আমি, হ্যাঁ, একটা দেখলাম, হই দারুণ হলো, নাচ গান হলো, ভালো লাগে, কিন্তু একটা ছবি সেটার একটা বিনোদনও করছে, একটা এন্টারটেইনও করছে আমাকে, অ্যাট দ্য সেম টাইম একটা সোশ্যাল কমেন্ট রেখে যাচ্ছে। এই যে কমেন্টটা, তুমি তোমার কাজ সততা, যেটা ওর থ্রুতে হয়েছে, হ্যাঁ, ঠিক। তুমি সততার সাথে কাজ করো, আমার কলম বেঁকে যাবে। এই দুই পরিচালক তো বলছেন তারা যেমন ভাবে এতদিন জীবনটাকে দেখেছেন তাদের একটা অভিজ্ঞতা থেকে, কিন্তু তুমি তো অনেক পরের প্রজন্ম, তুমি কিভাবে এটা লিংক করতে পেরেছিলে, যে কারণে তুমি এমন একটা গল্পের কথা ভাবলে? আমি দেখো, আমার অ্যাজ অ্যান অ্যাক্টর আমারও ইচ্ছে হয় বিভিন্ন রকম গল্প করার, অনেক সময় সুযোগ পাই, অনেক সময় সুযোগ পাই না। চ্যাম্প প্রথম দিন থেকে বক্সিং ডেফিনেটলি আমার মাথায় ছিল, কিন্তু বক্সিংকে ওভার দ্য টপ না রেখে প্রত্যেকটা মানুষের লড়াইয়ের গল্পটাকে যদি রাখতে পারি, বক্সিং সে প্লট, তার সাথে সাথে প্রত্যেকটা মানুষের জীবনের লড়াইয়ের গল্প। লাইক ভেরি অনেস্টলি বলছি কি, যেদিন বাবা ছবিটা দেখলো, হি কেম অ্যান্ড আস্কড মি, তুই কী করে জানলি, মানে কি বলো, এই যে তুই যখন জন্ম হচ্ছিলি, আই ডিডন্ট হ্যাভ দ্য মানি, আই হ্যাভ আস্কড 50 rupees টু মাই ফ্রেন্ড,
তো আমাকে 50 টাকা দিয়ে আজকে আমার ডেলিভারি হচ্ছে, অ্যান্ড ই স দ্য সিন মানে ছবিটার মধ্যে যেখানে ওয়েন মাই লাইক ওয়াইফ ইজ গেটিং শিবাজি। ডেলিভার্ড, হ্যাঁ শিবাজির, তো সেই জায়গা থেকে শিবাজির কাছে ওই সময় পয়সা নেই। তো এই যে প্রত্যেকটা মানুষের নিজের ছোট ছোট ইনসিডেন্ট আমরা মনে রাখি না, এইগুলোকে তুলে তুলে আমি কিভাবে ছবিটা একটা সংলাপ বা একটা স্ক্রিন প্লের মধ্যে নিয়ে আসবো। সাধারণত আমরা দেখি যে মেইন স্ট্রিমে কেউ যদি নায়ক থাকেন এবং তিনি যদি সেই সময় একদম মানে মধ্য গগনে থাকেন, এই ধরনের এক্সপেরিমেন্ট ইউজুয়ালি তারা করেন না। সেই এক্সপেরিমেন্টে যে দেব করেছে, বাঙালি সরল মানুষ, যেটা ওকে মানায়। রোদে জলে ঘামে ভিজে একবারও থামে নিজে চ্যাম্প, তুমিও চ্যাম্প, তুমিও চ্যাম্প। এটা আমার জীবনের লড়াই জয়া, বক্সিং নয়। এটা দেবের প্রথম প্রোডাকশন অ্যান্ড অসম্ভব খেটেছে। প্রোডাকশনটাও ইম্পর্টেন্ট নয়, অ্যাজ অ্যান অ্যাক্টর আমার কথা মনে হচ্ছে যে আমি দেখেছি পুরোটাই ওর এই জার্নিটা অসম্ভব পরিশ্রম করেছেন। রাজও খুব অসম্ভব ভালো কাজ করেছে, ছবিটা খুব ভালো লাগছে দেখতে। এবং আমার রাজেরও প্রচুর ছবি আমার ভালো লেগেছে এর আগে, কিন্তু অসম্ভব ভালো বানিয়েছে। এখানে ভেরি একটা অন্যরকম ডিভাইস, অন্যরকম একটা গল্প, অন্যরকম একটা যেরকম নর্মালি হয় তার বাইরে একটা অন্য ধারার ছবি বলা যেতে পারে। ভেরি স্মার্ট, ভেরি প্রপারলি এক্সিকিউটেড। দেব খুব পরিশ্রম করেছে এবং আমার কাছে চমক লাগছে। মানে আমি অসম্ভব স্নেহ করি রুক্মিণীকে, অসম্ভব চমক লাগছে আমার কাছে, আমার এত ফ্রেশ লাগছে। অ্যান্ড আমার একজন খুব প্রিয় নায়িকা, মানে প্রিয় অভিনেত্রী বলবো, সবসময় বলি সেটা, প্রিয়াঙ্কা। শি ইজ অলওয়েজ শো স্টিলার যাকে বলে, মানে যখনই যেই অভিনয় করুক ও পাশে থাকলে। আমি ওর সঙ্গে একটা কাজ করেছিলাম, আমি সবসময় বলি তোর সঙ্গে অভিনয় করাটা খুব ডিফিকাল্ট, কারণ ও যে কোনো সময় যা ইচ্ছে তাই করতে পারে। সো শি ইজ অলসো ওয়ান্ডারফুল ইন দ্য ফিল্ম। ভাঙা চোরা কষ্টগুলো হঠাৎ ভিড় করে আসে, একা একা কান্নাগুলো আজ দেখি তারই পাশে। ও আমরা কিন্তু চলচ্চিত্র দেখেছি এমনি একটা বড়লোক বাড়ির মেয়ে, ফ্ল্যামবয়েন্ট, এবং তার সে একটু হোয়াইটি টয়েটি, এবং সে এমন হাবভাব করছে, তারপরেও ও কিন্তু একটা ঘরানা ধরে রেখেছে। ওর চরিত্রের মধ্যে মানবিকতাটা কিন্তু প্রকাশ পেয়েছে। হ্যাঁ, আর ওর সামনেই বলছি, ওর মধ্যে একটা ইজ আছে, মানে ও খুব স্বতঃস্ফূর্তভাবে করে, স্পন্টেনিয়াস। খুব স্পন্টেনিয়াস। হ্যাঁ, সাইলেন্স, এই যে লেস ইজ মোর, আজকের মানে আমরা যত বিদেশি, আমরা যে বড় হয়েছি ইউরোপিয়ান ছবি দেখে, সত্যজিৎ রায় দেখে, আমরা কি অভিনয় হচ্ছে না, কিন্তু কিছু একটা অনুরণিত হচ্ছে দর্শকের মনে। প্রিয়াঙ্কা ও চেয়ার করছে, এবং প্রিয়াঙ্কার একেবারে আমি জানি এটা হয়, প্রিয়াঙ্কা জেলাস হয়ে লুক দিচ্ছে। সো বিউটিফুল মোমেন্ট। আরেকটা মোমেন্ট ছিল যেখানে ওদের গাড়ি খারাপ হয়ে যায়, ও গিয়ে গাড়িটা ঠিক করে চলে যায়, প্রিয়াঙ্কার একটা লুক, বৃষ্টি। আমার তো পুরনো বাংলা ছবি, ছদ্মবেশী, এই ধরনের ছবিগুলো এগুলো মনে পড়ে করিয়ে যাচ্ছে। দিচ্ছে। আচ্ছা। হ্যাঁ, তো আমরা যতই আধুনিক হই, ডাল ভাত কিন্তু রোজ খাই, সেটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, তো একদমই। অবভিয়াসলি কাপ প্লেটগুলো পাল্টে গেছে, ঠিক, চামচ পাল্টে গেছে, ডাইনিং টেবিলটা পাল্টে নতুন গেছে, মোড়ক হয়েছে, হ্যাঁ, কিন্তু কিন্তু ingredient, টেস্টটা রয়ে গেছে। টেস্টটা রয়েছে। সেটা কিন্তু যখন কেউ ট্রুথফুলি করে, সেটা কিন্তু লোকের বেরিয়ে কাছে, আসে। হ্যাঁ। দেব, এই যে দুই পরিচালক বলছেন এবং অনেকেই বলেন যে এই জায়গায় এসে পৌঁছে গিয়েও কোথাও একটা শিকড়ের সঙ্গে যোগাযোগটা রয়েই গেছে, মানে এত বড় মাপের একজন হিরো হয়েও সেটা কি কোথাও তোমার ইউএসপি? আই ডোন্ট নো, মানে কি হয়, অনেক পরিশ্রম করে এই জায়গাটা পেয়েছি তো। আর আমার আপব্রিঙ্গিংটা এমন নয় কি ভাই প্রচুর কিছু মানে ডাল ভাতটা প্লেটে পেয়ে গেছি সেরকম না। দেখেছি বাবা মায়ের স্ট্রাগলটা, দেখেছি কিভাবে এক একটা টাকা কিভাবে বাবা মা রোজগার করতো, দেখেছি এক একটা ছবি যখন হিট হতো, মানে ছবি হাউসফুল কিন্তু ক্রিটিসিজম পেতাম কে ভালো বাংলা বলতে পারছে না বা ভালো অ্যাক্টিং করতে পারছে না। ওইটা কোথাও যেন আমাকে হেল্প করেছে, ওটা আমার জেদ ছিল কি এই জিনিসগুলোকে আমাকে কারেক্ট করতে যেতে হবে। তোমার সঙ্গে তোমার ছবির কোয়ালিটি বা তোমার অডিয়েন্সকে কিভাবে তুমি এগিয়ে নিয়ে যাবে তোমার সাথে, এটাও তোমারই দায়িত্ব। রুক্মিণী কি বলছে একটু শুনে নি। মানে এই যে দুই পরিচালক বলছেন এত বড় মাপের একজন হিরো, তো সেখানে গিয়ে এই এত রুটেড যেটা বলা হচ্ছে, তো তোমার কি মনে হয় দেবকে কতটা রুটেড লেগেছে তোমার? না, দেবকে তো সার্টেনলি একটা, টু বি ভেরি অনেস্ট, দেবের একটা পয়েন্ট অফ কানেক্ট আছে টু দ্য ফিল্ম,
সেটা কেউ ডিনাই করতে পারবে না। আই থিঙ্ক যারা অডিয়েন্সও দেখবে বা টনিদাও যেটা দেখেছে, কমলদা যেটা দেখেছে, দেবের একটা পয়েন্ট অফ কানেক্ট আছে ওই লাইফটার সঙ্গে। whereas on the other hand আমার ওইটার সাথে কোনো কানেক্টই নেই, ভেরি অনেস্টলি স্পিকিং। তো দেয়ার ওয়ার টাইমস যখন আমি রাজদার সঙ্গে বসতাম, মানে আই ইউজ টু টেল হিম কে কীভাবে আমি করবো ব্যাপারটা, বিকজ দেবের তবুও একটা হয় না, ইউ ওয়ান্ট, যেরকম আমি অ্যাজ অ্যান অডিয়েন্স মেবি আই এম নট আ গুড অ্যাক্টর, বাট আমাকে যেটা সোহাগদি যিনি আমাকে ওয়ার্কশপ করেছিলেন ফার্স্ট আই থিঙ্ক 2 weeks or so, তো বলছিলেন যে ইউর অ্যান ইন্টেলিজেন্ট গার্ল, সো ইউল টার্ন আউট টু বি প্রবাবলি ইউ মে টার্ন আউট টু বি অ্যান ইন্টেলিজেন্ট অ্যাক্টর, যেটা দেবও আমি বলেছে। সো আই ওয়ান্টেড টু well said, it's very important. দেব যেরকম হি কুড গো ব্যাক ইন টাইম, ওই স্ট্রাগলটার সাথে আমি স্ট্রাগলটার সাথে করতো, বাট আমার লাইফে ওই স্ট্রাগলটা ছিল না। আমার লাইফে স্ট্রাগল ওয়াজ টপিং স্কুল, এসিং কলেজ, ক্র্যাকিং ক্যাট, এগুলো ছিল, বাট ওরকম না। সো অল দিস থিংস পুট টুগেদার, কিন্তু যখন আমি ওদেরটা দেখতাম তো আমি ওদের গল্পগুলো শুনতাম, যে রাজদা একটা ঘরের মধ্যে 4 জন মিলে থেকে হাউ দিভ স্ট্রাগল, একটা ডিম 4 জনে কেটে খেয়েছে, অল দোজ থিংস। দেবের আমি ফ্যামিলির সঙ্গে অনেক দিন একটু এক্সট্রা কথা বলতাম আঙ্কেল আন্টির সাথে, और अंकल बताइए आपका शूटिंग का स्टोरीज कैसा है, दिस दैट, জাস্ট টু গো ব্যাক, এরকম করে ওদেরটা শুনে এটা শুনে ওকে দেখে, সো পুরো জিনিসটা ইট জাস্ট হ্যাপেন টু হ্যাপেন। সো দ্যাট ইজ প্রবলি মাই জার্নি অফ চ্যাম্প। দেব, তোমার কাছে কিন্তু দর্শকদের প্রত্যাশা এখন অনেকটা বেড়ে গেছে, তুমি দর্শকদের দেখার ধরনটা অনেকটা চেঞ্জ করে দিয়েছো, কারণ তাদের তো দেখার ধরনটা বদলাচ্ছে, তুমি যেমন ভাবে দিচ্ছ তাদেরকে, তো তোমার কাছে খুব স্বাভাবিকভাবেই প্রত্যাশাটা অনেক বেশি চেঞ্জ হয়েছে আগে আমিও থেকে। নিজেকে চ্যালেঞ্জ করতে চাই, আমিও নিজেকে ওই জায়গায় নিয়ে যেতে চাই যেখানে দর্শকের কি বলবো আশাটা যেন আরো বেড়ে থাকে, কারণ তাতে আমারও কাজ করতে সুবিধা হবে। দর্শকটাই জানতে চাইছে আগামী দিনে দেব কাছে আগামী কি দিনে পাওয়া দেব যাবে? যেটা পুজোতে রিলিজ করার চেষ্টা করছি আমরা, ককপিট, যেটা প্রথম বাংলা ছবি, যেটা প্রথম ইন্ডিয়ান ফিল্ম যেটা শ্যুট হবে 36,000 ফিট হাই, মানে আকাশে শ্যুট হবে, যেটা আমি বলছি যেটা আগে কোনোদিন হিন্দি ছবিতেও হয়নি। ফার্স্ট সেকেন্ড হচ্ছে আমার একটা ধূমকেতু বলে একটা ছবি আছে, ওয়ার আই এম প্লেইং আ 82 ইয়ার্স ওল্ড ম্যান, মানে সেইটা আমার মনে হয় না কি অ্যাট দ্য এজ অফ 33 আর 10 বছরের ক্যারিয়ারের মধ্যে কোনো বাংলা ছবি নায়ক এটা করতে পেরেছে কিনা, আমরা রিস্ক নিতে পেরেছি কিনা। আমি তো রিস্ক নিচ্ছি, এমন আমি নয় কি আমি রিস্ক নিচ্ছি না, আমি জীবনের সবচেয়ে ভালো টাইমের মধ্যে, বেস্ট বললাম, ভালো টাইমের মধ্যে আমি চেষ্টা করছি কে আরও কীভাবে নিজেকে ভাঙা যেতে পারে। আমার আরেকটা ছবি উই আর প্ল্যানিং টু, আই এম রাইটিং ডাউন আরেকটা স্ক্রিপ্ট, যেটা হয়তো খুব সম্ভবত জানুয়ারিতে আমরা কমপ্লিট করতে পারবো। সেটাও আমার মনে হয় কি বাংলা ছবিতে আগে হয়নি। সি আই ওয়ান্ট টু ডু সামথিং যেটা বাংলা ছবিতে আগে কেউ করেনি। ইট উইল বি কমার্শিয়াল, মানে কমার্শিয়াল মানে আমি বোঝাতে পারছি না, এটা নয় কি আজকে তারিখে কমার্শিয়াল মানে নাচ গান, ঠিক ঠিক। কমার্শিয়াল মানে আই এম গেটিং এন্টারটেইন, সব ছবি আমি commercial, সবকিছুরই একটা বাজার আছে। মানে আমি এন্টারটেইন হচ্ছি। Right. হ্যাঁ, না, সেটা তো অনেক বেশি পরিবর্তন এনে দিয়েছে টনিদা কমলেশ্বরদা, মানে ওই যে ওই একটা legacy-টাকে একটু ডিভিশন এগিয়ে নিয়ে সেটা যেতে, চেঞ্জ করে I think দিয়েছে দেবের একেবারে। অ্যাক্টরের থেকেও বেশি এখানে দ্য আইডিয়াল কোয়েশ্চেন উড বি, মানে আমি কিভাবে দেবকে প্রবলি টু বিকাম আ প্রডিউসার দেখলাম। আই থিঙ্ক বলো, দ্যাট এক line, দ্যাট হ্যাঁ। ইজ মানে দ্যাট ইজ হিউজ, মানে একটা বেসিক্যালি ফ্রম অ্যান অ্যাক্টর টু আ প্রডিউসার, আই উড পুট ইট, যেরকম ভাবে আমি দেবকে দেখেছি, ইজ লাইক আ বয় টার্নিং ইনটু আ ম্যান। ইট ইজ It's very জাস্ট well দ্যাট, said. জাস্ট দ্যাট। Obviously, অনেক Yeah. কিছু তো এখন রুক্মিণীর কাছে হিরোটা কি শিবাজি না দেব? এখন there's only one hero which is Champ. আমার দুটো জিনিসে খুব হিংসে হতো, আদারওয়াইজ আমার হিংসে ব্যাপারটা নেই, রাগ হয়। সেটা হচ্ছে কেউ ভালো বাজনা বাজাতে পারে বা গাইতে পারে, কি ভালো রাখতে পারে। এখন আরেকটা অ্যাডিশন হয়েছে, আমার বন্ধুরা যারা মারাঠি ছবি বানায়, আমার বন্ধুরা যারা পাঞ্জাবি ছবি বানায়, আমার বন্ধুরা যারা তামিল তেলেগু ছবি বানায়, তারা ভালো ছবি বানিয়ে সেই ছবিটা 20 কোটি টাকা 100 কোটি টাকা এমনি টাকা বানাচ্ছে। ভেন্টিলেটর, সাইরাত, আরও অনেক ছবি আছে। হ্যাঁ, গোদাবরী বলে একটা ফিল্ম হয়েছিল, কমলিনী অ্যাক্টিং করেছিল, পদ্মপ্রিয়া একটা ফিল্ম করেছিল, সেদিন আমাকে দেখালো। অ্যান্ড দে আর মেকিং মানি, অ্যান্ড মেকিং মানে লোডস অফ মানি। একদম আমরা কেন পারবো না? আমাদের কি খামতি আছে? কমলেশ্বরদা, আমি চ্যাম্প সম্বন্ধে একটা কথা বলি, এবং সেটা সত্যি কথা, আমার ফিলিং থেকে বলছি। অভিনয়, টেকনিক্যালিটিস, গল্প, ন্যারেটিভ, এসব নিয়ে তো অনেক কথা হয়েছে। ওই একটা দৃশ্য আছে যেখানে শিবাজি দুটো পেস্ট্রি তুলে নেয়, তুলে নিয়ে একটা পার্টি থেকে, এবং মহলারে। তারপর এসে দেয়। আমি কেঁদে ফেলেছিলাম। ভাঙা চোরা কষ্টগুলো হঠাৎ ভিড় করে আসে, একা একা কান্নাগুলো আজ দেখি তারই পাশে। আমি বলবো যে
উইদাউট গেটিং ওভারবোর্ড, উইদাউট বিং মেলোড্রামাটিক, এতটা হার্ট রেন্ডিং, এতটা হৃদয় বিদারক যদি বলি, ছবি আমি খুব রিসেন্টলি দেখিনি। মানে এতটা হিউম্যান কোনো ছবি আমি দেখিনি, উইদাউট গেটিং মেলোড্রামাটিক, সেন্টিমেন্টাল অর গোয়িং ওভারবোর্ড। এবং এটা একটা কথা, 2 নম্বর কথা বলছি, এটা একদম সত্যি কথা, এটাও বলছি, আমার চারপাশে আমাদের যে পিয়ার সার্কেল, তার শেষ এডিশন টনিদা, তার আগে অবধিও যে কজন আমার সঙ্গে চ্যাম্প সম্বন্ধে বলেছে, প্রত্যেকে প্রশংসা করেছে, কেউ এখনো পর্যন্ত বলেনি যে না ছবিটা ভালো নয়। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আপনাদেরকে অনেক ধন্যবাদ। এই মুহূর্তের আড্ডা এখানেই শেষ করছি। অন্যান্য খবরের জন্য আপনাদের চোখ থাক শুধুমাত্র এবিপি আনন্দে।